ইউক্রেনে যুদ্ধের আগুন কিছুটা থমকে গেলেও ট্রাম্প পুতিনের বৈঠকের পর হোয়াইট হাউস যেন এখন এক উত্তেজনার কেন্দ্রবিন্দু। আলাস্কায় পুতিনের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সবার মনেই এখন প্রশ্ন, 3 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর কি আসছে শান্তি, নাকি রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়তে চলেছে? হোয়াইট হাউসে সোমবারের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উপস্থিত ছিলেন সতর্ক ও বিনয়ী মনোভাব নিয়ে। তবে তিনি একা ছিলেন না। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো সহ আরও কয়েকজন নেতা, যারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনায় অংশ নিয়েছেন। যুদ্ধ সমাপ্তির বিনিময়ে ঠিক কতটুকু ছাড় দিতে হবে ইউক্রেনকে? আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইতোমধ্যেই তার ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে চাইলে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং 2014 সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াও ফেরত পাবে না। অর্থাৎ জেলেনস্কিকে চাপ দেওয়া হচ্ছে ডনেস্ক ও লুহান্স্ক অঞ্চল ছাড়ার মতো কঠিন পদক্ষেপ নিতে। কিন্তু কিয়েভের অবস্থান বেশ অটল। যুদ্ধক্ষেত্রে আত্মত্যাগের দাম দিতে প্রস্তুত হলেও কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া তাদের জন্য মোটেই গ্রহণযোগ্য নয়। যদিও এ বৈঠকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি, তবে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তার পুনরাবৃত্তি চান না ন্যাটোর নেতারাও। গত বছর নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। তবে শান্তি চুক্তি যেন এখনও অধরা। বিশ্লেষকদের মতে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তাই এবার তিনি শান্তি চুক্তিতে উল্টো জেলেনস্কিকেই চাপের মুখে রেখেছেন যেন রাশিয়ার দাবি পূরণ হয়। তাই হোয়াইট হাউসে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি না থাকলেও মস্কো নিশ্চিন্ত, কারণ ট্রাম্পের মন ইতোমধ্যেই পুতিনের কথায় প্রভাবিত। আর এমন কূটনৈতিক টানাপোড়েন আরও দীর্ঘ হতে পারে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়া ইউক্রেনের সঙ্গে এই আলোচনায় এখনও যুদ্ধবন্ধের কোনো সিদ্ধান্ত আসেনি বলেও জানা গেছে। বিশ্লেষকরা মনে করেন শান্তি কেবল চুক্তিতে নয়, বরং তা বাস্তবে জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতায় গড়ে তুলতে হবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।